আপা এটা আমার লুঙ্গি। আপনি আমার লুঙ্গি দিয়ে ঘর মুছতেছেন? আপনার লুঙ্গি মানে? আমি তো ভাবছি ঘর মুছতে না। এই বুয়ার ঘরে বউ, কত বড় সাহস তুই আমার লুঙ্গি দিয়ে ঘর মুছতেছস? আমার দাদার শেষ স্মৃতিতে তুই ঘর মুছতেছস, আমি আর এই লুঙ্গি কেমনে পরুম? এই বুয়ার ঘরে বুয়াকে, হ্যাঁ? আমার নাম শেফালি, শেফালি করে রাখবেন। আর আমি কি জানি আপনার লুঙ্গি নিচে পড়ে আছিল? আমি ভাবলাম এই মিথ্যা কথা কইবেন না। পরনে লুঙ্গি আমার মেজের মধ্যে যায় কিভাবে? দেখছেন আপা, নিজের লুঙ্গি নিজে সামলায় পড়তে পারেন না, আপনি আমার দোষ দেন, হ্যাঁ? এরপর থেকে লুঙ্গি পড়তে গেলে গিটটা মাইরা পাবেন না, বের দিয়ে পড়বেন। ধরেন আপনার লুঙ্গি, ফালতু লুঙ্গি নিয়ে আবার গিন্না লাগতেছে, ঠিক? তা বাবা, তোমার পরিচয় তো জানলাম। চাচা একবার তো বললাম। আচ্ছা আবার চাচা, আমি হইছি আপনার মাওতো ভাই কালাম মোল্লা, কালাম মোল্লার ছোট ছেলে জয়নাল, জয়নালের শানিকা শিউলি, শিউলির ননদের জামাই বদরুল, বদরুলের ভাইরা ভাই জামাল, জামালের চাচাতো ভাই মফিজের ছোট শালা, একেবারে নিকটাত্মীয় বলতে পারেন। কি বললে? নিকটাত্মীয়? তুমি এইসব যেসব সম্পর্কের নাম, এই মানুষের নাম বললে, এ তো মনে হচ্ছে আদমশুমারির লিস্ট। চাচি কিন্তু অনেক রসিকতা জানে। শুনেন চাচি, আপনিও কিন্তু আমার দূর সম্পর্কের অনেক কাছের। আমি আপনার বড় বোন পারুলের বিয়াই। বাস 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 বাস, আর বলতে হবে না, বুঝতে পেরেছি নিকটাত্মীয়। কি যে বলেন চাচি, একেবারে পারিবারিক আত্মীয়। আর আমার বড় বোন তো আপনাদের বিয়া কয়েকবার খাইছে। মানে কি? এই তুমি কয়বার বিয়ে করছো? এই ছেলে, কি বলতেছো তুমি এইসব? আমি তো একবারই বিয়ে করছি। তোমার বোন আমাদের বিয়ের দাওতে তোমার গায়ে কেমনে? না না চাচা, মানে আমি ওইটা বুঝাইতে চাই নাই, আপনাদের তো বলতে ভুলে গেছি। আমার বড় বোন কিন্তু খুব স্বাস্থ্যবান, খুব বিয়া খাইতে পছন্দ করে, অনেক বিয়া খাইছে। আপনাদের তো একবারই খাইছে। আমার স্লিপি অফ মিস্টেক না কি জানি কয় না, ওইটা তা তোমার নাম কি? আসলাম। আরে বাবা, আসছো দেখতে পাচ্ছি, নামটা কি? না 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 চাচি, আমার নামই আসলাম। তো তোমার গলায় নারিকেল ঝুলানো কেন? বুঝলাই তো গেছি আপনার কথায় কথায় গলার থেকে নারিকেল নামে তো বুঝলে গেছি, মেলা পানি গেছে। তা বাবা, তুমি এখানে কি মনে করে? এই যে আবারও বুঝলে গেছি। সুসংবাদ আসতো, আমি তো ঢাকায় না পিওনে চাকরি পাইছি, সেই জন্য এক সপ্তাহ আগে বাড়ি থেকে চলে আসছি চাকরিটা সম্পর্কে বুঝতে, যে কোন জায়গায় চাকরি করুম, কেমনে জানবো আসবো, এগুলো একটু হিসাব জিজ্ঞাসা করতে হইব না? ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তোমার যতদিন চাকরিটা হয় তুমি আমার এখানেই থাকবা, সমস্যা নেই। কি বলছো? চিনা নেই, জানা নেই, একটা নতুন মানুষ। কি বলতেছো চেনা নাই জানা নাই? ও তো বললো না, ওই যে আমার চাচাতো ভাই জয়নাল মোল্লার। ব্যাস ব্যাস, বুঝতে পেরেছি, আমাদের নিকটাত্মীয়। চাষির মাথায় কিন্তু এক্সের ঘিলু আছে, সব বুঝা ফেলে কখনের আগেই। আসলামকে আমাদের গেস্ট রুমটা খুলে দাও, ওখানেই থাকবে, যে কদিন থাকবে এখানেই থাকবে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে রুমে যাই। ও চাষি, এগুলো ঘরে লয়ে যাক, আমার নিজের গাছের মুরগি আর পুকুরের নারিকেল। কথাটা তো ঠিক করে বলবে। এই, গাছের আবার মুরগি হয় কি করে? বলবে ঘরের মুরগি, গাছের নারিকেল। না না চাচি, আমি ঠিকই কইছি, আপনি আমার কথা বুঝতে পারেন নাই। এগুলো বেদতুমিজ মুরগি, এটা কি ঘরে থাকে নাকি? এটি গাছের ডালপালার মধ্যে থাকে সারা রাত, সেই জন্য কইছি এটি গাছের মুরগি। আর এই যে ডাব, এটি নারিকেল হওয়ার আগে জয়রা একদম পুকুরের পানিতে ভাইসা যায়, সেই জন্য কইছি পুকুরের নারিকেল। আচ্ছা ঠিক আছে, যাও ঘরটা দেখা। চলো চলো, ওগুলো নিয়ে এসো। এত চেঁচামেচি কিসের? চোর চোর চোর।
মার আরে মার পরিচিত মনে হইতেছে যা দেখি ও হাই হাই হ্যালো এদিকে আমাদের আসলাম তার জন্য অনেক পুরনো চোখ। আরে আরে বাপ আসলাম হচ্ছে আমাদের গ্রামের দুঃসম্পর্কের নিকট আত্মীয় চাচা। নিকট আত্মীয়। তুমি ব্যথা পাও নাই তো বাবা? এখন যে ব্যথা পাইছি সেটা বাদ দেন চাচা, কিন্তু অমাবস্যা পূর্ণিমার রাতে যে গিরাই গিরাই ব্যথাটা করবে সেটা যে বাতের ব্যথার থেকেও ভয়ঙ্কর হবে সেইটা আমার বোঝা শেষ হয়ে গেছে। বাবা তুমি কিছু মনে করো না, ও আসলে তোমাকে চিনতে পারে নাই। চাচা আমার সাথে আপনারা খুশি হন না সেটা বললেই পারতেন। এরকম লেডি মাস্তান ভাড়া করে আমার কেনানোর মানে কি? কি কাকে লেটে মস্তান বললেন? যেমনি আপনি আমার ঘুষাইছেন আপা, এই ঘুষাঘুষি যদি আপনি অলিম্পিকে যায় করতেন তাহলে এতদিন ওই সোনার মেডেল পাওয়া যেতেন। বাবা কি আবল তাবল কথা বলছে এই লোকটা। আপনি বাসার গেস্ট, আপনি ছাদে আসবেন কেন? আমি কি জানি যে আপনাদের এই ছাদ ভারত পাকিস্তানের বর্ডার? হ্যাঁ আইতে নাইতে গিলাগিলি শুরু, গোলাগুলি শুরু। কি বলে উল্টাপাল্টা এই লোকটা? আমার মনে হয় কি এত বেশি বাইট টাইট দিছিস ওর মাথা মনে হয় আউলে গেছে। তুই কিছু মনে করিস না মা। মায়ের খাইলাম আমি আর মেজাজ গরম হইলো আপনার মেয়ের, এটা কোন বিচার চাচা? বাবা তুমি কিছু মনে করো না, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আপনার নাম আন্ডারস্ট্যান্ডিং? আরে ওর নাম আন্ডারস্ট্যান্ডিং কেন হতে যাবে? আপনারা কইলেন মিস আন্ডারস্ট্যান্ডিং। আরে না না, এটার মানে হচ্ছে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। হ্যাঁ এরকমই হয়, গরিবের লোকে সব ভুল বুঝাবুঝি হয়। গরিব মানুষ কাঁঠালের মতো সে কেউ এসে একটা ঘুষা মেরে দিয়ে দেখে যায় পাকছে কিনা। দেখছেন পাকছে আমি কি বলেন? এইভাবে কেউ কাউরে মারে? আরে বাবা আমি কি জানতাম উনি তোমাদের নিকটতম আত্মীয়, আমাকে তো বলো নাই। হ্যাঁ ওঠা লাগবে না, আপনি ভয় পাচ্ছেন কেন? বেশি ব্যথা পেয়েছেন? কেন কম ব্যথা পাইলে কি আরো মারবেন? আপনি কি সবসময় উল্টা বুঝেন? উল্টা তা আপনি বুঝেন, তা না এলে কি আমার মতো একটা সাদা সিধা চোরের What? সাদা সিধা মানুষরে এইভাবে চোরের মতো কেউ মারে? মেডিসিনটা খেয়ে নিন, ব্যথা চলে যাবে। আমি আপনাকে কোনো বিশ্বাস করি না। আপনি ওষুধ খাওয়ানোর কথা আমার ইন্দুরের বিষ খাওয়া ফেলতে পারেন। হোয়াট? আপনি ইতরামি কথা আমার সাথে একদম বলবেন না, আমার ইতরামি পছন্দ না। আমি এখন MBBS করতেছি, ফালতু। আপনি এমনি বিএস করেন আর অমনি বিএস করেন, তা আমার কি? মাই গড, আমি কোন পাগলের সাথে কথা বলছি? ভাই MBBS মানে আমি MBBS ডাক্তারি করতেছি। তাই নাকি? জি আপনার ডাক্তার? আমি ইন্টার্ন, এখনো ফুল ডাক্তার হইনি। আপনিই হইতে পারবেন। মানে আপনিই হইতে পারবেন, কি হতে পারে? ডাক্তার হইতে পারবেন। কারণ আপনি মায়েরা প্রথমে সব আড্ডি গুড্ডি ভাঙবেন, তারপর নিজেই আবার সেগুলো চিকিৎসা করবেন। আপনার এই জীবনে কোনোদিন রোগীর অভাবই হইব না। মনটা চাইতেছে টানা আপনার 5 মিনিট থাপড়াই, তারপর আপনার মাথায় পানি ঢালি, তারপর আবার উঠে 5 মিনিট আপনার টানা থাপড়াই, তারপর আবার আপনার মাথায় পানি ঢালবো, তারপর আবার 5 মিনিট আপনাকে থাপড়াবো, তারপর আবার পানি ঢালবো। এত দরদ দেখেন কিছু নাই। যদি মাথায় পানি ডালবেন তাহলে আবার থাপড়াবেন কিসের জন্য? কারণ আমি যদি আপনাকে টানা 5 মিনিট থাপড়ে আপনি তো অজ্ঞান হয়ে যাবেন। আপনার অজ্ঞান অবস্থায় মেরে তো আমি মজা পাবো না। মাথায় পানি ঢেলে আপনাকে জ্ঞানে এনে তারপরে আবার থাপড়ে। আপনি তো ভারী ডেঞ্জারাস মহিলা। এক্সকিউজ মি, আপনি কি বললেন? ডেঞ্জারাস মহিলা? মহিলা বলার মানে কি এটা? পুরুষ বলবো? একটা চটকনা মারবো। সরি বলেন। সরি বলেন, মুখ ফুসকে বের হয়েছে। এটাও বলতে হবে? বলবেন এখন। মুখ ফুসকে বেড়ে গেছে। গুড গুড। আর বলা লাগবে না। আমি বলতে চাচ্ছি আর রিপিট করা লাগবে না। পানি, মেডিসিন, বিশ্বাস আসলে খেয়ে নেবেন। খেলে সকালের মধ্যে ব্যথাটা সেরে যাবে। আর যদি মনে হয় বিষ, তাহলে রেখে দিন। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু চাই জীবনে না পাই। দূর কি ভুলভাল গান দিচ্ছি। তোমাকে চাই আমি,
তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে নাই পাই। কি রে, কি গন্ধ! ইস, কি এটা নাই যা গরম সাথে নাই নাই করতে গা দূর সত্য মাত্র। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে। আপা বাড়িতে ভূত পেট নিয়েছে আপা। ভূত পেট নেই আপনি খবর পেয়েছে আসেন কার ভূত আছে, আপনি কি করেন বুঝলেন? আপা রাতে লুঙ্গি পরে ঘুমাইছিলাম, সকালে উঠে দেখি সাথে লুঙ্গি নাই, পুরো ঘর খুঁজছি লুঙ্গি নাই, মানে তো নাই, তার মানে ভূতে আমার লুঙ্গি নিয়ে গেছে আপা। তার মানে আপনি ভূতকে দেখছেন লুঙ্গি নিয়ে যাই, তাই তো? খালি চোখে কি ভূত দেখা যায় আপা? আমারও তো কথা ওইটা যে এই জিনিস খালি চোখে দেখা যায় না, সেই জিনিস আপনার লুঙ্গি নেই, কি আমি উদ্ধার করবে? নিশ্চয়ই গরিব ভূত আছিল, লুঙ্গি মুঙ্গি কেনার টাকা নাই, ঋণ করতে পেরে চলে, সেই জন্য আমার লুঙ্গিটা নিয়ে গেছে। জান তো আপনি আমার চোখের সামনে থেকে আপনাকে আমার বিরক্ত লাগতেছেন। এটাই হলো সমস্যা, গরিবের কথা কেউ বিশ্বাস করে না। সেদিন আপনি বলতেন যে আসলে ভূত পেতে আশা আছে। হোয়াট? ঠিকই কইছেন ভাই, গরিবের দুঃখ কেউ বুঝবার চায় না। শেফালি, তোমাকে কথা বলতে বলছি, কাজ করো। হ, নিজের কামই করতেছি। এই যে এই যে এই যে এই যে আপা, এটা আমার লুঙ্গি, আপনি আমার লুঙ্গি দিয়ে ঘর মুছতেছেন। আপনার লুঙ্গি মানে? আমি তো ভাবছি ঘর মধ্যে না। এই বুয়ার ঘরে বউ, কত বড় সাহস, তুই আমার লুঙ্গি দিয়ে ঘর মুছতেছিস? আমার দাদার শেষ স্মৃতিতে তুই ঘর মুছতেছিস, আমি আর এই লুঙ্গি কেমনে পড়ুম? তাই বুয়ার ঘরের বুয়াকে? হ্যাঁ, আমার নাম শেফালি, শেফালি করে রাখবেন। আর আমি কি জানি আপনার লুঙ্গি নিচে পড়ে আসছিল? আমি ভাবলাম। এই মিথ্যা কথা বলবেন না, পরনে লুঙ্গি আমার মেজের মধ্যে যায় কিভাবে? দেখছেন আপা, নিজের লুঙ্গি নিজে সামলায় পড়তে পারেন না, আপনি আমার দোষ দেন। হ্যাঁ, এরপর থেকে লুঙ্গি পড়তে গেলে গিটটা মাইরা পাবেন, বেড়ে দিয়ে পড়বেন। ধরেন আপনার লুঙ্গি, ফালতু লুঙ্গি নিয়ে আবার গিন্না লাগতেছে। ঠিক আমাদের তো শখের লুঙ্গিটা দিয়ে আমি কত টাকি মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ ধরছি, এটা দিয়ে ঘর মুছছে। শেফালি